তওবায়ে নাসুহা করতে হলে তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। যদি এই তিনটা শর্ত পূরণ করার পর তওবার খাতায় নাম লেখাইতে পারেন গো, তাহলে আমার আল্লাহ আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবে। যেভাবে তওবা করেছিল সাহাবা আজমাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিল, মদ পান করতে পারবে না। মদ যদি কেউ পান করে, নেশা পান করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড, অপরাধে, বিশাল অপরাধে শাস্তি তারে দেয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন পাশ করে দিলেন, মদ পান করা যাবে না, মদের কাছেও যাওয়া যাবে না। মদ পান করা যদি ধরা পড়ে তার শাস্তির সম্মুখীন হতে হবে। এক বেচারা মদ পান করত। এক সাহাবী মদ খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না। ঘরে মদ খায়, ঘর থেকে বলে তুমি কেন মদ খাও? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ জারি করেছে, তুমি কি শোনো নাই? তোমার কানে কি যায় নাই? ওমর যে না করেছে, ওমর যে মদ খাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, তুমি কি শোনো না? ওমর দেখতে পাবে না, ওমর জানতে পারবে না। ওমর কিভাবে জানবে আমি তো গোপনে খাবো? তখন ঘর থেকে আওয়াজ এলো, ওরে ভাই ওমর তো জানবে না, কিন্তু ওমরের আল্লাহ তো জেনে ফেলবে। আপনি যেটাই পান করেন, যেভাবে মদ খান, যত দরজা আটকায় মদ খান, ওমর জানতে পারবে না, কিন্তু ওমরের আল্লাহ তিনি তো সব জানতা, গায়েবের খবর সব জানেন। তিনার চোখ কিভাবে ফাঁকি দেবেন? তিনি তো জেনে ফেলবে। কথা মানে না, কথা মানে না। মদের বোতল নিয়ে খাইতে খাইতে রওনা দিছে রাস্তা দিয়া, গভীর জঙ্গলের রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে যুবক মদের বোতল নিয়ে রওনা হয়েছে। মদ খাইতে খাইতে একটু খেয়েছে আর একটু লুকায় রেখেছে, লুকিয়ে রেখে আস্তে আস্তে হাঁটতেছে। বোতলের মধ্যে মদ লুকিয়ে রেখেছে। এমন সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মদ খেয়ে যখন মদের বোতল কাছে থাকলো, চিন্তা করলো আবার বাকিটা পরে খাবো। ঘটনাক্রমে ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসছিলেন, ইনি যাচ্ছিলেন মদ খেতে, মদ খেয়ে রাস্তায় হাঁটছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসছিলেন। ঘটনাক্রমে দেখা হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা বোতল আছে, দেখতে পাইলেন। ওমরকে দেখার পরে ওই সাহাবী আতঙ্কিত হয়ে গেল, ভয়তে কাঁপতে লাগলো। হায়রে, যদি ওমর জানতে পারে আমার কাছে মদের বোতল, কি জবাব দেব গো? আমার তো ফাঁসি হয়ে যাবে, আমার তো মৃত্যুদণ্ড দিবে। ওমর তেমনি রাগী মানুষ, অপরাধ দেখতে পারে না। কি হবে এখন আমার, কি ব্যবস্থা নিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কাছের দিকে আসলো। কাছে আসার পরে বলে, যুবক রে, তোমার হাতে কি, একটু দাও দেখি। ওই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আজকের মতো আমারে বাঁচা দাও, আমি জীবনে কোনোদিন মদ পান করব না। যা ভুল করেছি করেছি, আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ গো,
আজকের জন্য আমারে বাঁচাও, এই ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। যে মদ পান করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন আমি মদ খাবো না, জিন্দেগিতে মদ খাবো না, মদ আজ থেকে ছেড়ে দিলাম। খালিস দিলে তওবা করলো। তওবা করার পর ওদিকে মনে মনে আল্লাহর কাছে রোনাজারি করে, এদিকে আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে আসে। যুবক এদিকে আল্লাহর কাছে খুব গোপনে আল্লাহর কাছে তওবা করলো, খালেস তওবা, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর কোনদিন মদ খাবো না, মদের কাছেও যাব না। আল্লাহ গো, আজকের জন্য তুমি আমারে বাঁচাও, তুমি আমারে রক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, আসে বলছে, যুবক, কি তোমার হাতে দাও, আমি দেখতে চাই। যুবক বলে, হুজুর কিছু না, আমার কাছে দুধ, আমি দুধ খাচ্ছিলাম, এই দুধ খাইতে খাইতে আসছি। বলছে, দুধ তো সমস্যা কি, দাও আমি একটু খাই, কিন্তু মদের বোতল মদ ভরা, ওর মধ্যে তো দুধ নাই। কিন্তু যুবক ভয়ে বলছে, ন হুজুর গো, আমি তো বোতলের মধ্যে দুধ নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুধ খাইতে চাইলেন, বলে, যুবক রে, দুধটা আমারে দাও, আমিও খাই, তুমিও খাও। যুবক তো ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ, যদি এই বোতল হাতে নিয়ে ওমর মদ দেখতে পাই, আল্লাহ গো, আমারে তো বাঁচানোর কোনো পথ নাই। ও আল্লাহ, আজকের জন্য তুমি আমারে বাঁচা দিও। তৎক্ষণাৎ মদের বোতলটা নিয়ে যখন ওমরের হাতে দিয়া দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদের বোতলটা হাতে নিলেন, নিয়ার সাথে সাথে দেখতে পাইলেন আসলেই বোতলে মদ না, আসলেই মদের ভিতরে, আসলেই মদের বোতলের মধ্যে সাদা দুধে ভরা। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে, তওবা কবুল করেছে। আল্লাহ ওই মদের বোতল খানি আল্লাহর কুদরতি ভাবে ওই যুবকের মদের বোতল আরে দুধ দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। সব পারেন কে, বলুন আল্লাহ। সব পারে কে? আল্লাহ সব পারে। যুবকের কাকুতি মিনতি আহাজারি আর তওবা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তাই যুবককে বাঁচানোর জন্য আল্লাহ পাক ওই মদের বোতল, যত মদ ছিল, আল্লাহ পাক ওই মদকে দুধে পরিণত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।